তবে শোনো গো শোনো, আমি একটা জিনিসের জন্য কাঁদছি গো। আমি আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে যখন আসছিলাম, রাস্তাতে খেজুরের গাছে দুটি ছেলেকে যখন বাঁধা ছিল, বাঁধার পরে আমি যখন গেলাম একটা খেজুরের জন্য, ওই বাচ্চা দুটোকে খেজুরের গাছে বেঁধে রেখেছে। আমি নবীজি সইতে পারি না। বাবারা, আবার মা বোনেরাও, আমার নবীজির কাঁদাতে বাবা সাহাবীরা কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। ওগো নবীজি, একবার বলুন নাও কি করতে হবে, বলুন নাও। আমার নবী বলছে, ওগো সাহাবীরা, তোমরা যদি আমার চোখের পানি থামাতে চাও, ওই গাছটাকে কিনে এনে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন, বাবা ওই আপনার ইহুদির কাছে গেল, যাওয়ার পরে বলতে চক ইহুদি, বলো নাও তোমার একটা খেজুরের গাছ আছে, এই খেজুরের গাছটা তুমি বিক্রি করতে চাও নাকি? বলে না, বিক্রি আমি করব না, করব না। বলে কিসের জন্য করবে না? বাবাজি মুসলমান ভাইরাও, ইহুদিটা বলছে বিক্রি করব না। বাবাজি ওমর আবু বকর সিদ্দিক বলতেছে, বলো গো ইহুদি, একটা খেজুরের গাছের বদলে তুমি কি চাও বলো, আমি তোমাকে সেটাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই দুইটা মনে মনে চিন্তা করলো। কি চিন্তা রে বাবু? চিন্তাটা হলো এটাই, চিন্তা করলো আবু বকর সিদ্দিকের একটা জমি আছে, 100 বিঘা জমির দাগ। কত? 100 বিঘা জমি। ওই 100 বিঘা জমির ভিতরে বাবা শুধু খেজুরের গাছ লাগা আছে। ওই ইহুদিটা বাবা ওই দিকে লোভ হয়ে একটা খেজুরের গাছের বদলি আমার নবীর জন্য জীবন দিয়ে দিত রাজি, কিন্তু নবীর চোখের পানি বন্ধ করতে হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে সাহাবীরা নবী যদি কান্না করতেন রে বাবা, আমার সাহাবীরা কান্না করতে রে বাবা, আমার নবীকে এতটাই মোহাব্বত করত, এতটাই ভালোবাসতো। বেরাদ